হিন্দুকে বলতে হবে ভাই সনাতন শব্দের যদি মূল অর্থে ফেরত যাও, তাহলে আমিও বলতে পারি আমিও সনাতন বলতে পারি মূল অর্থে আর কি। এখন প্র্যাকটিসিং হিসাব করলে তো ভিন্ন কথা। তোমাদের ধর্মে বলে মনু সঙ্গীতের মধ্যে আছে যে মনুর যে বিবরণী, আর আমাদের হাদিসে নূহ আলাইহিস সালাম, কোরআনে যে নূহ আলাইহিস সালাম কথা আছে একই। তো এখন যদি আপনি বলেন যে না আমরা দুই পাকিস্তান, আমরা আলাদা হয়েছিলাম ভাই ভাই, আমরা আবার এক হয়ে যাব, এত সোজা নয়। কথা তোলেন না, দেখেন কি হয়। পিঠে আমরা থাকি কিনা সন্দেহ আছে। আচ্ছা, আবার ঠিক উল্টা আপনি বলেন যে না আমরা আগের সেই ভারতবর্ষ আমরা এক হয়ে যাব, একেবারে সেম ঘটনা ঘটবে আপনার কপালে যে এই ভারতের দালাল। ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়েছে হিজবুত তাওহীদ। একজনে প্রশ্ন করেছেন যে ব্রিটিশরা চলে যাওয়ার পরে ভারত পাকিস্তান আলাদা করে দিল, কথা ছিল আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু সুখ কি পাইছি? পাই নাই। যাই হোক, দুই পাকিস্তান আবার আলাদা হয়ে গেছে, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান। আমরা মিছিল করতো আগে আমাদের লোকেরা পাকিস্তান জিন্দাবাদ, তারপরে মিছিল করে বাংলাদেশ জিন্দাবাদ। এখন তো জিন্দাবাদ নিয়ে বিতর্ক হচ্ছে, জয় বাংলা হবে না জিন্দাবাদ হবে। অনেক মিছিল আছে বিশ্ববিদ্যালয় কলেজে, আমরা দেখেছি ঠিক এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে। তো ওই যে ইস্যু কিন্তু মরে নাই, ইস্যু কিন্তু রয়ে গেছে। আমরা মিছিল শুনেছি কলেজে ভার্সিটিতে, জয় বাংলা লাত্তি মারো জিন্দাবাদ কায়েম করো। আবার তারাও মিছিল করেছে একটা রাজাকার ধর ধৈর্য ধৈর্য জবাই কর। তো এই যে লাথি মারা, জবাই করা, হত্যা করা, বিতাড়িত করে দেওয়া, এটা তো চলছে সমানে, কিন্তু বন্ধ হয় নাই। তো যিনি প্রশ্ন করেছেন 47 আমরা ভাগ হলাম, কি লাভ হলো? 71 ভাগ হলাম। এখন তো আপনি তো ইচ্ছা করলে কিন্তু আপনি বলতে পারেন না যে আমরা আবারও পাকিস্তানে ফেরত যাব। যান না, দেখবেন আপনাকে কিভাবে খবর আছে আপনার। এখন তো অলরেডি এটা নিয়ে তো এমন ভাবে ডিভিশনের দেওয়াল তোলা হয়েছে, এমন ভাবে শত্রুতা সৃষ্টি করা হয়েছে, এমন ভাবে শত্রুতার বীজ প্রত্যেকের ভেতরে রোপণ করে দেওয়া হয়েছে। সেই বীজ তো আর বীজ থাকে নাই, সেটা ভিতরে বিরাট এক বৃক্ষে রূপ নিয়েছে। সেই অ্যান্টি ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান, অ্যান্টি পাকিস্তান, প্রো পাকিস্তান, সাংঘাতিক। এখন যদি আপনি বলেন যে না আমরা দুই পাকিস্তান, আমরা আলাদা হয়েছিলাম ভাই ভাই, আমরা আবার এক হয়ে যাব, এত সোজা নয়। কথা তোলেন না, দেখেন কি হয়। পিঠে আমরা থাকি কিনা সন্দেহ আছে। আচ্ছা, আবার ঠিক উল্টা আপনি বলেন যে না আমরা আগের সেই ভারতবর্ষ আমরা এক হয়ে যাব, একেবারে সেম ঘটনা ঘটবে আপনার কপালে যে এই ভারতের দালাল, এই দিল্লির দালাল, এই হচ্ছে হিন্দু, এরা হচ্ছে হিন্দু, এই দালাল, ও ভারতের সাথে মিশতে চায়, ওকে মার, ওকে কাট, ওরে জবাই কর, ওরে হত্যা কর, কোনো কথা নাই। আমরা আলাদা হয়েছি, ওরা হিন্দু, ওরা খারাপ, ওদের সাথে আমাদের চলবে না। তো ভাই কোন দিকে যাবেন আপনি? এখন আপনি কি পাকিস্তানের সাথে মানে আলাদা হবে, মানে একত্রিত হতে প্রস্তাব দিবেন, নাকি আগের ভারতবর্ষের সাথে একত্রিত হতে প্রস্তাব দিবেন? এখন আপনি যদি বলেন যে না আমি আলাদা থাকবো স্বাধীন রাষ্ট্র হিসেবে, আমি কারোর সাথে মিশবো না, আমার জাতিসত্তা আলাদা, আমার সভরেন্টি আলাদা, আমার সীমানা আলাদা, আমি আলাদা করে থাকবো, তবে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর সামনে আসতেছে। এটাই আমার কথা। এখন হিজবুত তাওহীদের কাজ হচ্ছে এই যে দুর্বলের উপর সবলের অত্যাচার যদি বন্ধ করতে হয়, এই আদম সন্তানের ভিতরে যদি হানাহানি বন্ধ করতে হয়, একটাই রাস্তা, সেটা হলো তাড়াতাড়ি জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়েছে হিজবুত তাওহীদ। হিন্দুকে বলতে হবে ভাই তুমি তো সনাতন শব্দের যদি মূল অর্থে ফেরত যাও, তাহলে আমিও বলতে পারি আমিও সনাতন বলতে পারি মূল অর্থে আর কি। এখন প্র্যাকটিসিং হিসাব করলে তো ভিন্ন কথা। তুমি মূর্তি পূজা করো, আমি মূর্তি পূজা করি না। মূর্তি পূজা করলে যদি সনাতন হয়, তাহলে তোমার সাথে আমি নাই। কিন্তু সনাতন শব্দের অর্থ যদি এই হয় চিরন্তন, চিরসত্য, শাশ্বত, সেটা হলো কি এক স্রষ্টার বিধান ছাড়া কারো বিধান মানি না, ওই সনাতন। ওই সঙ্গে আসলে তুমি আর আমি ভাই। নূহ আলাইহিস সালামকে বলে, তোমাদের ধর্মে বলে মনু সঙ্গীতের মধ্যে আছে যে মনুর যে বিবরণী, আর আমাদের হাদিসে নূহ আলাইহিস সালাম, কোরআনে যে নূহ আলাইহিস সালাম কথা আছে একই। মনু থেকে মনুষ্য জাতি, আমরা মানুষ। হাদিসে বলা হয়েছে সানি আদম, দ্বিতীয় আদম। তো এই হিসাবে তো আমরা এক জাতি, আর আদমের হিসাব করলে তো কোনো কথাই নাই। তো তাহলে আমার কথা হচ্ছে তাদেরকে বলতে হবে মারামারি হানাহানি নয়, আসুন আমরা একটা জাতিসত্তা তৈরি করি। সে জাতির ভিত্তি হবে কার? সভরেন্টি হবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আমাদের প্রস্তাবিত সভ্যতার নাম হলো বিশ্ব জাতিসত্তা। একটা জাতি হবে, মানব জাতি। শত্রু হবে মূলত ইবলিস, রাস্তা হবে দুইটা,
সিরাতুল মুস্তাকিম দলালা। অন্য কোনো ইস্যু নিয়ে আমরা মারামারি করব না। কথা শেষ। আমি তো বিশ্বাস করি যে আমার গঙ্গা নদীর উপরে, গঙ্গার পানির উপরে আমার হিস্সা আছে, আমার ভাগ আছে। হিস্সা বুঝেন তো? এটা হ্যাঁ, যৌথ পরিবারের হিস্সা কথাটা বুঝে ভালো। গঙ্গা নদী আমার আল্লাহ দেওয়া নদী, সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত হয়ে সেখানে এঁকে বেঁকে এসে আমার এখানে পদ্মা নাম ধারণ করেছে। ভালো কথা। তো গঙ্গার উপরে যদি আমার নদী হয়, সেই আমার নদীর মধ্যে আপনি বাঁধ দেন কি করে? আবার পদ্মা নদীর ইলিশ খাওয়ারও আপনার কিন্তু অধিকার আছে। তাহলে আমার অধিকারটা স্বীকার করে নিন, আমি আপনার অধিকারটা স্বীকার করে নেব। এবং আসলে এটা দিবে না, কিন্তু ডিভিশন করায় রাখবে, কিন্তু রাজনীতি, স্বার্থ। এই বিভেদ বিভাজন দূর করতে পারে একমাত্র আল্লাহ দেওয়া সঠিক আদর্শ। সেই কাজ নিয়ে হিজবুত তৌহিদ সংগ্রাম করতে হবে।